স্বাস্থ্য পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে তার মধ্যে মাত্র 8টা উপজেলায় 100 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমাদের সরকার এটা বাকি সব 31 শয্যা 50 শয্যার মানে দুরকম ভাবে থাকে, 31 শয্যার আছে 50 শয্যার আছে, সবগুলোকেই 101 শয্যায় উন্নীত করা হবে। মোট 434টি উপজেলা আছে। এটা খুবই জরুরি ব্যাপার। আমি বিদ্যুৎ জ্বালানির ব্রিফিং এর দিন বলেছিলাম হেলথ ইজ আ প্রবলেম, আমাদের দেশের মানুষের সিরিয়াস প্রবলেম। আমি নিজে ডাক্তার হবার কারণে এবং আমি বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালটায় পড়াশোনা করেছি, ইন্টার্নশিপের সময় কাজ করেছি ঢাকা মেডিকেল কলেজে। মানে মানুষের দারিদ্র এবং সেটা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কতটা ব্যারিয়ার তৈরি করে সেটা আমরা দেখি। আর আমরা আরেকটা ঘটনা ঘটে যে কারণে উপজেলা এই হসপিটালগুলো খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা এগুলোকে টার্সিয়ারি লেভেল হসপিটাল বলি, মেডিকেল কলেজ হসপিটালগুলো। মানে আমরা অনেক সময় প্রাইমারি বা সেকেন্ডারি ডিজিজ নিয়ে এই হসপিটালগুলোতে চলে আসি, কারণ বাড়ির পাশে যে হসপিটালটা আছে উপজেলা হসপিটাল সেখানে আসলে ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় না, কোনোটায় পাওয়া গেলে বেড পাওয়া যায় না। সুতরাং আমরা যদি ওই জায়গায় মনোযোগটা দিতে পারি, ঢাকামুখী যে মানুষের স্রোত সেটা কমানো যাবে, মানুষ সহজে কম খরচে চিকিৎসা পাবে। ধরুন ঢাকা মেডিকেল কলেজে যে রোগী আসেন তিনি এসে এখানে বিনা খরচে চিকিৎসা পাবেন, কিন্তু তার এখানে আসা, তার পরিবারের কারো থাকা, সব মিলে এটা কিন্তু খুবই সময়, অর্থ সবকিছুরই বড় বড় ঝুঁকি তৈরি করে। সুতরাং আমরা আবারও বলছি, দেশের সব উপজেলা হেলথ কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করা হবে। আবার একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত মাত্র 8টা উপজেলায় এটা আছে। ডেঙ্গু রোগজনিত পরিস্থিতির কথা চিন্তা করে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আপনারা জানেন এই বর্ষার সময়ে ডেঙ্গুর প্রবণতা বাড়ে এবং গত কয়েক বছরে বাংলাদেশের ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধির একটা লক্ষণ দেখা গিয়েছিল। ডেঙ্গু আগে যতটা ডেডলি ছিল, ফেটাল ছিল, না থাকলেও এখনো মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা খুবই চেষ্টা করব এই জিনিসটাকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায় সেটা, কারণ ঠিকঠাক মতো ডায়াগনোজ করা গেলে, ভাবে চিকিৎসা নিশ্চিত করা গেলে মৃত্যু ঠেকানো সম্ভব।